নমস্কার বন্ধুরা, আমি রিয়া। দিস ইজ অল অ্যাবাউটস এআর। তো আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখন স্টার্ট করছি দুপুরবেলা থেকে ভিডিওটা, কারণ তোমাদেরকে এটা দেখাবো বলে। এখন আদি কিন্তু মাঝে মাঝে ছাদে আসে, ছাদে অনেকটা জায়গা থাকে, তো দুপুরবেলা তেল মাখানোর পর ওকে আমি ছাদে নিয়ে চলে আসি, ও একটু খেলাও করে এখানে। আর তারপরে দেখো, আদির আজকে ভেবেছি যে প্লে থিংসগুলো রয়েছে, মানে কিছু খাটের নিচে রাখা ছিল আগের প্লে থিংসগুলো, তো সেগুলো অনেক দিন থেকে আমাকে দেখাচ্ছে যে ওটা নেব মা, ওটা নেব। তো আমি সেই জন্যই ওকে বলেছিলাম যে এগুলো একবার পরিষ্কার করে তারপরে আমি ওকে দেব, কারণ অনেক দিন থেকেই এভাবে রয়েছে। তো এই জন্য আমি একটা মগের মধ্যে ডেটল নিয়ে নিয়েছি, ডেটল জল দিয়ে এটা আমি কাপড়ে করে পরিষ্কার করে দিচ্ছি ভালো করে। এটা শুকোনোর পরে ওকে দিয়ে দেব। তো হাইজিনটা অবশ্যই আমাদের মেনটেন করা উচিত, আর সার্ফের জল দিয়ে বা অন্যান্য কিছু দিয়ে ধোয়ার থেকে আমার মনে হয় ডেটল জল দিয়ে ওয়াশ করে দেওয়াটা অনেকটাই ভালো। তো অনেক সময় কি হয়, পুরোপুরি যদি জল দিয়ে এটা ওয়াশ করি, মানে বালতিতে দিয়ে যদি আমি এটা পরিষ্কার করি একদম স্নানের মতো করে, কিন্তু তখন কিন্তু এই পুতুলগুলো এমনই, এর ভিতরে না একটা ফুটো মতো রয়েছে, সেটা দিয়ে কিন্তু জল ঢুকে ভেতরে, মানে অনেকটা জল জমে যায়। তো রোদে দেওয়ার পর অনেক সময় দেখা যায় যে তারপরে অনেকটা জল খানিক করে বেরিয়ে আসছে কিছুক্ষণ থেকে। তো সেই জন্যই এই ব্যবস্থাটা করা আর কি। তো এই যে এই খেলনাগুলো কিন্তু আদির ভীষণ প্রিয়, তো ও কিন্তু এক একটা এক এক রকম নাম দিয়েছে। দেখো কতটা খুশি হয়েছে ও খেলনাটা পাওয়ার পর। আর আজকে বাড়িতে তৈরি হচ্ছিল মটরশুঁটির কচুরি, কারণ অর্ডারেও রয়েছে আর আমাদের বাড়িতেও প্রত্যেকে খাবে বলছিল। শীতকাল মানেই তো মটরশুঁটির কচুরি, তোমরা জানো। শীতকালেরই বেশিরভাগ দিন আমাদের বাড়িতে মটরশুঁটির কচুরি হয়। তো আজও সেরকম প্রত্যেকেই বায়না ধরেছিল মায়ের কাছে যে মটরশুঁটির কচুরি খাবে, তো সেই হিসাবেই মটরশুঁটির কচুরি বানানো। আর ওইদিকে কাবলি ছোলার ঘুগনিও করা হয়েছে। তো আজকে জমিয়ে খাওয়া হবে। কিন্তু কখনো তোমাদের যদি ইচ্ছে হয়, তবে মটরশুঁটির কচুরির রেসিপিটা তোমরা আমার কাছে জানতে চেও কমেন্ট বক্সে, অবশ্যই তোমাদের সাথে একদিন শেয়ার করব। আজ তোমাদের সাথে একটা দুর্দান্ত কেকের রেসিপি শেয়ার করবো বলে এসেছি। তো এটা আমি বাড়িতে বানিয়েছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এখানে আমি ইউনিবিকের 10 টাকা দামে 3টে বিস্কিটের প্যাকেট নিয়েছিলাম। এই দেখো, এই ধরনের বিস্কিটগুলো, এর মধ্যে কিন্তু ড্রাই ফ্রুটসও থাকে, ভালোই থাকে, অনেকটাই থাকে। আর বিস্কিটগুলো বেশ খেতে কিন্তু খুব সুন্দর। তো এরকম 10 টাকা দামে আমি 3টে প্যাকেট ইউজ করেছিলাম একবারের কেক বানানোর জন্য। 30 টাকা, মানে ধরো 10 টাকা করে। তো এই বিস্কিটটা দিয়ে কিন্তু খুবই টেস্টি কেক বানানো যায়, আর বেশি কিছু উপকরণও লাগে না। তো আমি এক এক করে বিস্কিটের প্যাকেটগুলো খুলে নিচ্ছি। আর এক একটা প্যাকেটে কিন্তু 4-5টা করে বিস্কিট থাকে। মানে এখানে এই প্যাকেটটায় দেখো 4টে ছিল, আর সেকেন্ড যে প্যাকেটটা আমি খুললাম সেই প্যাকেটে কিন্তু আবার 5টা বিস্কিট ছিল। তো এরকম একটু কম বেশি হয়তো কখনো হয়, আমি জানি না, ওদের হয়তো প্যাকিংয়ে ভুল। তো এরকম 5টা করে বিস্কিট থাকে। তো এই যে কন্টেনারগুলো বাঁচলো, এগুলো আমি রেখে দেবো, অন্য কিছুতে ইউজ করা যাবে। তো এই যে এখানে আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি, মানে হাত দিয়ে জাস্ট একটু ভেঙে দিয়ে দিলাম মিক্সিং জারে। আর এরপরে এটা ভালো করে মিক্স করে নেবো, মানে কিন্তু তার সাথে আমি একটু চিনি দেবো। তো চিনি আমি খুব বেশি দেবো না, কারণ এই বিস্কিটটা নর্মালি একটু মিষ্টিই রয়েছে। 4-5 চামচ কি 6 চামচ 7 চামচের মতো চিনি আমি দেবো এর মধ্যে, তোমরা তোমাদের অ্যাকর্ডিং দিতে পারো। তো এই চিনি দেওয়ার পর এটা আমি ব্লেন্ড করে নেব, ড্রাই ব্লেন্ড করব। তারপরে একটা
বাটি নিয়ে নিয়েছি আমি, এর মধ্যে মিক্স করবো, মানে যেটা ব্লেন্ড করেছিলাম বিস্কিটের গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটা হুইস্কারের সাহায্যে কিন্তু আমি হুইস্ক করব, আপনারা চাইলে কিন্তু চামচ দিয়েও করতে পারেন। তো এটা ভালো করেই ব্লেন্ড হয়ে গেছে। আর এর মধ্যে আমি এবার প্রয়োজনীয় উপকরণগুলো দিয়ে দেব। এক এক করে এর মধ্যে যেটা প্রথম দেব সেটা হচ্ছে দুধ। তো দুধটা নর্মাল টেম্পারেচারে রয়েছে, এখানে আমি দুধ দিয়ে দিয়েছি। আর আদার্স কোনো কিছু আমি আর মিক্স করিনি। তো দুধ দিয়ে ভালো করে এটা মানে সেম ডিরেকশনে ভালো করে মিক্স করে নিতে হবে। হুইস্কার দিয়ে হুইস্ক করে নিয়েছি, ভালো করে মিক্স করতে হবে। এই যে এইভাবে, কোনো রকম যেন লাম্পস না থাকে। তো ভালো করে হুইস্ক করে নেওয়ার পরে যতক্ষণ এটাকে হুইস্ক করা যাবে তত কেকটা কিন্তু ভালো হবে। তো এটাকে ভালো করে হুইস্ক করে নিচ্ছি আমি। আর এর মধ্যে আমি কোনো রকম কিন্তু ডিম ইউজ করিনি, তোমরা চাইলে দিতে পারো। আমি এগলেস বানিয়েছিলাম, ঝামেলা ছাড়া একদম। জাস্ট এটা হুইস্ক করে নেওয়ার পরে এর মধ্যে একটুখানি রিফাইন্ড অয়েল মানে সয়াবিন অয়েল আমি একটু দিয়ে দিয়েছি। খুব বেশি পরিমাণ কিন্তু দিইনি, মিডিয়াম একটা পরিমাণে দিয়েছি। আপনারা চাইলে এর পরিবর্তে ঘি অথবা বাটার ইউজ করতে পারেন। তো এটা আমি আদিকে খুব বেশি দেব না, সেই জন্যই আর কি এটা এইভাবে বানানো হয়েছে। তো তারপরে এর মধ্যে যেটা মিক্স করব সেটা হচ্ছে বেকিং পাউডার। এটাই বাকি রয়েছে, কারণ বেকিং পাউডারটা আমি যখনই দেব তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি এটা মানে ইয়েতে বেকিংয়ে বসিয়ে দেবো। তো সেই জন্য বেকিং পাউডারটা আমি লাস্টেই দিই। এখানে আমি এই চামচটার মোটামুটি হাফ চামচ মতো বেকিং পাউডার দিলাম। তারপরে ভালো করে এটা আমি মিশিয়ে নিচ্ছি। আর এটা মিশিয়ে নেওয়ার পর আগে থেকে একটা প্যানকে, এই যে অ্যালুমিনিয়ামের এরকম আমার একটা প্যান আছে, এটাতে আমি আদির খাবার তৈরি করি। তো এটাকে আমি আগে থেকেই তেল দিয়ে অয়েল দিয়ে আর একটু ময়দা মিক্স করে রেখে দিয়েছিলাম। তো এর মধ্যে আমি ব্যাটারটা পুরো ঢেলে দিচ্ছি। আর ব্যাটারটা পুরো ঢেলে দেওয়ার পরে এটাকে আমি একটু ট্যাপ ট্যাপ করে নেব, তাহলে ভেতরে কোনো বাবলস থাকবে না। আর বাবলস না থাকলে কেকটা ফুলবে ভালো, ভেতরে কোনো লাম্পস থাকবে না। তো এই ট্যাপ ট্যাপ করে নেওয়ার পরে আমি উপর দিয়ে হুইস্কারটা দিয়ে একটুখানি ঘুরিয়ে নেব, তাহলে কেকটা খুব বেশি ফাটবে না। অনেক সময় দেখা যায় যে কেকটা উপরের দিকে বা সাইড দিয়ে অনেকটা ফেটে ফেটে যায়, তো সেটার জন্য এটা করা। তারপরে আমি এই যে কুকারটাকে হিট হতে বসিয়ে দিয়েছিলাম। 5 মিনিট হিট হওয়ার পরে আমি স্ট্যান্ড দিয়ে দিয়েছি একটা, আর তার উপরে আমি এবার আমার কেক টিনটা বসিয়ে দেবো। আর মোটামুটি এটা বেক হতে 30 মিনিট থেকে 35 মিনিট সময় লেগেছে আমার। তো 30-35 মিনিট পর আমি এটা নাইফ দিয়ে চেক করেছিলাম, এটা একদম নাইফটা কিন্তু পরিষ্কার বেরিয়েছে। তো কেকটা আমার রেডি হয়ে গেছে তখনই আমি বুঝলাম। তো তারপরে যখন কেকটা কাট করলাম, এই যে আমি আপনাদেরকে পিসেস কাট করে দেখাচ্ছি। এই যে কি সুন্দর ছোট্ট পিসেস আমি কাট করেছি, আর কত সফট আর কত নরম হয়েছে, দেখো কত স্পঞ্জি হয়েছে একদম। আর খেতে তো দুর্দান্ত ছিল, আমার তো মনে হচ্ছে এর মধ্যে আর সুগার না দিলেও চলতো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।